আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাতে এবং সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত এবং আশরাফুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। তাই সকলে জবান খুলে মোহাব্বতের সহিত ভক্তি ভরে আল্লাহ পাকের হামদ ও সানা বয়ান করেন। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন ইলমে গায়বের সংবাদদাতা হাজির ও নাজির আহমদে মুস্তাবা, মক্কার সর্দার মদিনার তাজদার মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা, শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের উদ্ধারকারী আহমদে মুস্তাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কোরআন, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের পবিত্র দরবারে তার পবিত্র নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা হযরত মাওলানা রফিকুল ইসলাম কাদরি সাহেব তিনার বক্তব্য শ্রবণ করলেন। আমি আপনাদের দয়ারে মোহাব্বতে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমাকে যেন সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। বিরাদর ইসলাম, আমার বক্তব্য শুরু করার পূর্বে সকলে মিলে মোহাব্বতের সহিত আমার নবী আপনার নবীর দরবারে আমরা সকলে একবার দুরূদ শরীফ পাঠ করব। তাই সকলে আওয়াজে আওয়াজ মিলে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করেছেন এবং তার আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়াতে এবং মুসলমান হওয়াতে গর্বিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন মানুষকে অতক্ষণ পর্যন্ত মওত না দান করেন যতক্ষণ পর্যন্ত তাকে ঈমান না দান করবে। বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজ আমাদের ইসলামিক ওয়াজ মাহফিল বর্তমান জামানাতে সকলের হাতে মোবাইল রয়েছে। মোবাইলের মাধ্যমে মানুষ অনেক আলোচনা উলামায়ে কেরামের ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে শ্রবণ করে। অনেক রকম মৌলবি ফেসবুকের মধ্যে আছে, দেখতে পাওয়া যায় যে সমস্ত মৌলবির কথাতে মেল নাই, না কি বলেন? কেউ আর একটা বলছে, কেউ বলছে এটা জায়েজ, কেউ বলছে এটা না জায়েজ, কেউ বলছে নবী কিয়ামতে শাফাত করতে পারবে না, কেউ আবার বলছে করতে পারবে। বিভিন্ন রকমের মতভেদ। কিছু মৌলবি তো বেরিয়েছে মনে হচ্ছে আল্লাহ এদের প্রতি ওহী নাজিল করছে, নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে বক্তব্য দিচ্ছে যে ওকে দেখে মনে হবে যে আর সামনে কেউ ভিড়তে পারবে না, কিন্তু বলে না যে খালি হাঁড়ি বাজে বেশি। তো এই রকম কিছু মৌলবীর অবস্থা আছে। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে
কয়েকটি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ঈমান এবং আকীদা নিয়ে, যাতে আপনার ব্রেন ফ্রেশ হয়ে যায় যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের যে আকীদা আছে এই আকীদাটা স্বয়ং আমার দয়ার নবী মায়ার নবী আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, বিদাত, বিদাত শব্দটা শুনেছেন? এখন এমন কোনো মায়ের বাচ্চা নাই যে বিদাত শব্দ শুনেনি। মায়ের কোলে থাকলেও এখন বিদাত শব্দটা শুনে লাই। তো একটি কথা মনে রাখবেন, বিদাত বলতে খারাপ জিনিস না। কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে, তারা বলে যে বিদাত হলো গু। গু কি খারাপ আর ভালো হয়? কিন্তু গুও খারাপ আর ভালো হয়, হয় না? আপনার নর্মাল বাথরুম যেমন হয় হচ্ছে তো আলহামদুলিল্লাহ, বাড়িতে আছেন। আর যদি বিগাড় হয়ে যায় তাহলে হসপিটালে যেতে হবে কি হবে না? তাহলে বাথরুমের মধ্যেও তফাৎ আছে না নাই? তো গাঁজাখোররা বুঝে না। তো একটি কথা মনে রাখবেন, ইসলাম ধর্মের মধ্যে শুধু মৌলবি দেখে নিলে যে তার বক্তব্য শুনে যাবে এমন কথা কিন্তু নয়। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে যে রাস্তা বলেছেন, তো দুটি রাস্তার কথা বলেছেন, একটি সঠিক একটি বেঠিক। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ দোয়া করতে শিখিয়েছেন, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, উনাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তোমার পুরস্কার হয়েছে, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তোমার ইহসান হয়েছে, উনাদের পথে চালাও। অর্থাৎ যাদের প্রতি আল্লাহর পুরস্কার হয়েছে, ইনাম হয়েছেন, তাদের পথ হচ্ছে সঠিক পথ। তারপরে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওদের পথে চলেও না যারা পথভ্রষ্ট, যারা গুমরা, যাদের খারাপ পথ। তো পথ কটা হলো বাবা? দুটা হলো কি হলো না? একটি হচ্ছে ভালো ব্যক্তি যাদের প্রতি আল্লাহর ইনাম হয়েছে তাদের পথ, একটি হচ্ছে যাদের প্রতি আল্লাহর আযাব হয়েছে, গজব হয়েছে তাদের পথ। গুমরা ব্যক্তিদের পথ, আল্লাহর আযাব প্রাপ্ত ব্যক্তিদের পথ, আর একটি হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? পবিত্র কোরআন পাকে চার শ্রেণীর ব্যক্তি গণানো হয়েছে। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে আল্লাহর নবীগণ, সিদ্দিকিনগণ, সাহাবাগণ, তারপরে শহীদগণ, তারপরে ওয়াস সালিহিন, আল্লাহর নেক বান্দাগণ। বলেন সুবহানাল্লাহ। ইনাদের পথ হচ্ছে সঠিক পথ। কেউ যদি ইনাদেরকে অনুসরণ করে তারা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি হচ্ছে পথভ্রষ্ট, অর্থাৎ যারা দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে গেছে, কুফর করে কাফির হয়ে গেছে। যেমন আপনার ওলমায়ে দেওবান্দের আকীদা, যেমন দেওবান্দি মতের যারা প্রতিষ্ঠতা, তাদের বড় বড় আলিম, যিনি দেওবান্দ মাদ্রাসা বানিয়েছেন, তিনি নিজের কিতাব তাহজিরুন নাসে লিখেছেন যে আমাদের নবীর পরও নবী জন্ম নিতে পারে। তাহলে এটা পথভ্রষ্ট আকীদা কি আকীদা না? এটা কুফরি আকীদা কি আকীদা না? ওই দলের দেওবান্দ মতের লোক আশরাফ আলী থানভী হিফজুল ইমানে লিখেছেন নবীর মতন জ্ঞান পশু পাখি জীবজন্তু বাচ্চা পাগলকেও আছে। বলেন নাউজুবিল্লাহ। ওই দেওবান্দ জামাতের মৌলভী কাসিম নানতবী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে ওই জামাতের মৌলভী বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এটা কোরআন থেকে প্রমাণিত। সুতরাং যারা শয়তানের জ্ঞানকে বেশি মানবে তারা ইমানদার, যারা নবীর জ্ঞানকে বেশি মানবে তারা মুশরিক। বলে নাউজুবিল্লাহ। তো এই ধরনের কুফরি আকীদা তারা লিখার কারণে তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে গুমরা। কিন্তু বাবা তাদেরও দাড়ি ছিল। তারা যে কিতাব লিখেছে না, আরবিতে উর্দুতে লিখেছে, তারাও মাদ্রাসার শিক্ষক ছিল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে, বা জন্ম যদি নিয়ে নেয়
আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। যেইভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে নবীর পরে নবীর জন্ম নেওয়াকে সম্ভব মনে করবে, ওই ব্যক্তি কোরআন বিরোধী আকীদা রাখার কারণে কাফির ও মুরতাদ হয়ে যাবে। যেমন দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। যেমন পাকিস্তানের কাদিয়ান নামক এলাকাতে গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি, যে ব্যক্তি দাঁড়িয়ে বলল কুরআন পাকে যে আহমদকে নবী বলা হয়েছে হাদিস শরীফে, ওই আহমদ আমি। নাউজুবিল্লাহ বলবেন না? ও বলল আমি নবী, নবী দাবি করলো। সবাই মিলে তার উপরে কুফরির ফাতোয়া দিল। তো নবী পাকের পরে কেউ যদি নবী দাবি করে ও কাফির হবে, কেউ যদি নবী আসা সম্ভব মনে করে ও কাফির হবে। এইগুলো আকীদা থাকার কারণে দেওবন্দি তাবলিগি জামাতের লোক এবং কাদিয়ানি লোক এরা হচ্ছে পথভ্রষ্ট, এবং অনেকেই এদের মধ্যে আছে যার গুমরাহি কুফর পর্যন্ত গিয়ে কাফির হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলে, অর্থাৎ খাজা গরিব নওয়াজ, আব্দুল কাদের জিলানী, ইমামে আজম আবু হানিফা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে গেলে তার বক্তব্য যে সঠিক হয়ে যাবে না, আপনাকে দেখতে হবে এই ব্যক্তিটা কোন মতের লোক। যদি ওই ব্যক্তি ওয়াহাবি মতের থাকে, তার মতটাই তো হচ্ছে বিদআত। কারণ যে আজকে দেখতে পাচ্ছেন আহলে হাদিস ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা, যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার বাড়ির জন্ম ছিল নজদে, আরবের এলাকা, যার নাম এখন পরিবর্তন করে রিয়াজ রাখা হয়েছে, যেখানে আরবের লোকেরা সিনেমা হল তৈরি করেছে, দারু বিক্রি করার দোকান তৈরি করেছে। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যত আহলে হাদিস আছে এদের হেড, এরা তাকে মুজাদ্দিদ মানে, তাকে নিজের বড় ইমাম মানে। সে নিজের কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে আদম আলাইহিস সালামও শিরিক করেছে, বলে নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম সাধারণ মানুষ না আল্লাহর নবী? একটু জোরে কথা বলতে হবে। সাধারণ মানুষ না আল্লাহর নবী? যদি কোনো ব্যক্তির আকীদা থাকে, যদি কোনো ব্যক্তির ধারণা থাকে আল্লাহর নবী শিরিক করেছেন, ঈমান থাকবে না কাফির হবে? ঈমান থাকবে না কাফির হবে? অনুরূপ ভাবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি স্পষ্ট ভাবে কাফির হয়েছে। আর কাফিরকে অনুসরণ করলে মুসলমান হবে? কেউ যদি আবু জেহেলকে অনুসরণ করে মুসলমান হবে না? আবু বকর সিদ্দিককে অনুসরণ করতে হবে, উমরে ফারুককে অনুসরণ করতে হবে, উসমান গনিকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কিরাম এবং নবীকে যারা অনুসরণ করবে তারা মুসলমান হবে। আবু জেহেল, উতবা, সাইবাকে অনুসরণ করলে তারা তাদের মতনই বেঈমান হয়ে মরবে। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে আদম আলাইহিস সালামের উপরে শিরকের ফতোয়া দিয়েছেন, আজকে আমাদেরকে এরা বলে না কবর পূজারি, মাজার পূজারি, উমুক পূজারি, পীর পূজারি, উমুক পূজারি। এই যে পূজারি শব্দ, এরা শুধু আমাদেরকে না, আপনার বাপ, আমারও বাপ, সারা পৃথিবীর বাপ, ইহুদির বাপ, হিন্দুর বাপ, খ্রিস্টানের বাপ, মুসলমানদের বাপ আদম আলাইহিস সালামকে পর্যন্ত এরা পূজারি লিখে রেখেছে, মুশরিক লিখে রেখেছে। তাই এদের ফাতোয়া যেমন কচুর পাতার পানির কোনো মূল্য নাই, এদের ফাতোয়ারও বাবা কোনো মূল্য নাই, মন গড়া ফাতোয়া। এবার একটা কথা বলেন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নাম নিলে রহমাতুল্লাহ আলাইহি বলে যেই ব্যক্তি নবীগণের উপরে শিরকের ফাতোয়া লাগিয়েছে, আপনারা বলেন নবীগণ দুনিয়াতে শিরিক করতে আসে না মিটাইতে আসে? মিটাইতে আসে না? তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর নবী কি নবী না? একটু জোরে বলতে হবে। আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রত্যেক নবী এবং রাসূলের প্রতি আমরা ঈমান নিয়ে আসি, প্রত্যেক আসমানি কিতাবের উপরে ঈমান নিয়ে আসি। এটা উম্মতের ইজমাই ফাতোয়া। কোনো ব্যক্তি যদি কোনো একটি আসমানি কিতাবের তাওহীন করে, অপমান করে, অমান্য করে, বা কোনো একজন নবীর অপমান করে, তাওহীন করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। আহলে হাদিস জামাতের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবুত তাওহীদের মধ্যে বলেছে আদম আলাইহিস সালাম সে ভি শিরক ফিল ইতাআত হুই, অর্থাৎ আদম আলাইহিস সালামও শিরক করেছেন। আদম নবীর উপরে শিরকের ফতোয়া লাগার কারণে আহলে হাদিস দলটা হচ্ছে জাহান্নামী দল এবং বেঈমানদের দল।
যে নবীকে বেঈমান বলবো আর ঈমান থাকবে? নবীর উপরে শিরকের ফতোয়া লাগা মানে নবীকে বেঈমান বলা, অমুসলিম ঘোষিত করা। এইবার চলে আসছেন বিরাদির ইসলাম। তার কারণে আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছি যে একটি সঠিক পথ হয়, ভুল পথ হয়। আল্লাহ দুটি পথের কথা বলেছেন। আল্লাহ বলেছেন যাদের প্রতি আমার আযাব তাদের পথে চলিও না, যাদের প্রতি আমার ইনাম হয়েছে তাদের প্রতি তোমরা চলো, তাদের পথটা হচ্ছে আমি আল্লাহর পথ। বলুন সুবহানাল্লাহ। এইবার একটা কথা লক্ষ্য করেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটার প্রতি কারোর কোনো মতভেদ নাই। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। কতটি ফিরকা হবে? 73টি ফিরকা হবে। দয়ার নবী মায়ার নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মাআনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সাহাবার পথে থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কিছু শ্রেণীর ব্যক্তি হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আর কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে। রাসূল পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা অন্ধকার হবে, কালো হবে, তারা হবে 72 বিদাতি দল, বিদাতি ফিরকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে প্রমাণ করব যে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান এরা বিদাতি না, আসল বিদাতি হলো ওয়াহাবিরা। কারণ একটি কথা মনে রাখবেন, বিদাত হলো দুই দিক দিয়ে বিদাত হয়। একটি হচ্ছে আমলের দিক দিয়ে, একটি হচ্ছে আকীদার দিক দিয়ে। আমার কথা বুঝতেছেন না? আকীদা মানে কি জানেন? বিশ্বাস। অর্থাৎ আমি আল্লাহকে এক বিশ্বাস করি, এটা আকীদা। আমাদের নবীকে নবী মানি, প্রত্যেক নবীকে নবী মানি, কিন্তু প্রত্যেক নবীর চাইতে সবচাইতে উঁচু মর্যাদার আমাদের নবীকে মানি। এটা একটা আকীদা, এটা বিশ্বাস। নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানব আবু বকর সিদ্দিককে মানি, তারপর ওমর ফারুক, তারপরে উসমান গনি, তারপরে মাওলা আলী। এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। একটি কথা মনে রাখবেন, আকীদার মধ্যে যদি বিদাত হয় এর কোনো ক্ষমা নাই। বুঝতে পারছেন? আকীদা যদি বিদাতি হয় সিধা জাহান্নামে যাবে, কোনো ক্ষমা নাই। আমল যদি বিদাতি হয় ঈমান যাবে না, এর ক্ষমা আছে। বুঝতে পারছেন কথা আমার? আমল যদি বিদাত হয় এর ক্ষমা আছে, আকীদা যদি বিদাতি হয় এর কোনো ক্ষমা নাই। এখন ওয়াহাবিদের আহলে হাদিসদের কত আকীদা বিদাতি আছে আপনাদের সম্মুখে আমি বলে শোনাইতে চাই। আগে শুনেন বিদাত কাকে বলে। একটি কথা মনে রাখবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন বিদাত ওই প্রত্যেক কাজকে বলে যেটি নতুন কাজ কুরআনের বিপক্ষে বা কোন সুন্নাতকে মিটিয়ে দেয় বা সাহাবায়ে কেরামের আসারের বিপক্ষে হয়, ওই কাজটিকে বলা হয় বিদাত। আর কোন ব্যক্তি যদি এমন কোন নতুন কাজ আবিষ্কার করলো যেটিতে ইসলামের ক্ষতি হয় না, কুরআনের বিপক্ষে হয় না, হাদিসের বিপক্ষে হয় না, সুন্নাত মিটে না, বরং যেই কাজের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়, ইসলামের প্রচার হয়, মানুষ ইসলামের দিকে আসে, আল্লাহ রাসূলের মহব্বতের দিকে আসে, ওই কাজটি নতুন হলো বিদাত হবে, কিন্তু খারাপ বিদাত হবে না, ভালো বিদাত হবে। এবার আমার দিকে শুনেন, বর্তমান জামানাতে কিছু মৌলবি বেরিয়েছে। কেউ আপনার ডাব চুরি করতে করতে মৌলবি হয়েছে, কেউ রাজমিস্ত্রি করতে করতে মৌলবি হয়েছে। দেখবেন এক পোল্ট্রি মুরগির মতন। কিছু মৌলবি বলতে চাই, আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা তিরঙ্গা দাস আছে না? বিমল দাসের বেটা তিরঙ্গা দাস আছে না? নাই? বাহাসের জন্য খুব লাফায়। আমি কত চ্যালেঞ্জ করেছি, হিম্মত যদি থাকে ফেস টু ফেস বাহাসে বসো। তোমার এই মোবাইলে তুমি বেঈমানি করবে। কিছুদিন আগে একটা বাহাস হল না তারাবির নামাজকে নিয়ে, ওখানে দুটা বেঈমানি করেছে। মুহাম্মদ ইবনে ইসহাককে সে কাজ্জাব রাবি বলেছে, অথচ মুহাম্মদ ইবনে ইসহাক থেকে ইমাম বুখারী 20টার চাইতে বেশি হাদিস বর্ণনা করেছে। একজন সহিহ বিশুদ্ধ রাবিকে বলছে জাল, কিন্তু ও যখন ফেস টু ফেস সামনে থাকতো, বেটা কোন কিতাবে জাল আছে দেখাও না, কি বলেন? কিন্তু ওর নসিব ভালো যে যার সাথে বাহাসে বসেছে ওদেরই দলের লোক। ওখানে কোন সুন্নি জামাতের ব্যক্তি যদি থাকতো, ওর পায়জামা লুঙ্গি সব খুলে উদাম করে দিত। তো এ বলতে চাই কি জানেন, যে বিদাতের কোনো প্রকার নাই। কিন্তু আমি আপনাদের সম্মুখে বলতে চাই বাবা, একটু লক্ষ্য করে শুনেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, নামটা শুনেছেন? ইমাম শাফি, যিনি শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ,
যিনি একজন মুজতাহিদ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনার মতন আলিম আজ পর্যন্ত পৃথিবীতে 1000 বছরের মধ্যে জন্ম নেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল বিদআতু বিদআতান, তিনি বলছেন বিদআত হলো 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। তিনি বলছেন আউয়াল বিদআতুল মামদুহা, একটি হচ্ছে ভালো বিদআত। তারপরে বলছেন সানিয়ান, দ্বিতীয় নম্বরে হচ্ছে বিদআতে মাজমুমা, খারাপ বিদআত। ইমাম শাফি বলছেন বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়, একটি ভালো একটি খারাপ। কুরআন হাদিস বিরোধী যদি হয় খারাপ বিদআত হবে, কুরআন হাদিস অনুযায়ী হইলে ভালো বিদআত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, শুধু তাই নয়, বিদআত করা ওয়াজিব। এরা বলেন না যে প্রত্যেক বিদআত জাহান্নামে, কিন্তু প্রত্যেক বিদআতের অর্থ কি করতে হবে? ইমাম মোল্লা আলী কি ব্যাখ্যা করেছেন, ইমাম নববী কি ব্যাখ্যা করেছেন, কয়েক মিনিট একটু লক্ষ্য করে শুনেন বাবা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন বিদআত হলো 5 প্রকার। আল বিদআতু আকসামু 50, বিদআত হলো 5 প্রকার। তিনি বলছেন একটা হচ্ছে বিদআতে ওয়াজিবা, একটা হচ্ছে বিদআতে মামদুহা, একটা হচ্ছে বিদআতে মুবাহ, একটা হচ্ছে বিদআতে মাকরুহা, একটা হচ্ছে বিদআতে মুহাররমা। অর্থাৎ একটি বিদআত করা ওয়াজিব, একটি বিদআত করা মুস্তাহাব, একটি বিদআত করা জায়েজ, আর একটি বিদআত করা মাকরুহ, আর একটি বিদআত করা হারাম। বিদআত 5 প্রকার। বিদআত করা ওয়াজিব, ওয়াজিব কি করে হলো? সাহাবায়ে কেরামের জামানাতে তিনারা আরবি ভাষিক ছিলেন, তাই না? তিনারা ডাইরেক্ট কোরআন হাদিস পড়েছিলেন। কোরআন হাদিসকে পড়ার জন্য গ্রামার পড়েননি, অর্থাৎ ইলমে নহু, ইলমে সারফ যেগুলো বলা হয় কোরআন হাদিস বিনা জের জাওয়ারওয়ালা, পড়ার জন্য বুঝার জন্য ইলমে নহু, ইলমে সারফ, ইলমুত তাফসীর এগুলো ওনারা পড়েননি। ইলমে নহু, ইলমে সারফ এইগুলো আমাদের জামানায় তৈরি হলো। এর মানে কি হলো? কোরআন হাদিসকে বুঝার জন্য ইলমে নহু, ইলমে সারফ পড়া ওয়াজিব, অর্থাৎ এটা বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা, এই বিদআত করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এটা লা মাযহাবী ওয়াহাবীরাও করে, যারা নিজেকে আহলে হাদিস বলে তারাও কিন্তু এই বিদআত করে। আরেকটি দলিল নিয়ে এলেন ইমাম ইবনে আবেদিন শামী, ফতোয়া শামীর মধ্যে একই কথা বলেছেন, বিদআত হলো 5 প্রকার। এখন আমার আপনার নবী কি বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন। কিতাবটির নাম মুসলিম শরীফ, কিতাবটির নাম মিশকাত শরীফ। আমার আপনার নবী বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। আমার নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোনো ভালো নতুন কাজ আবিষ্কার করে, ওই ব্যক্তি নেকি পাবে, তার উপরে যত লোক আমল করবে সবারই নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওয়িজরুহা। আমার নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোনো খারাপ কাজ আবিষ্কার করে, ওই ব্যক্তি গুনাহ পাবে, এবং যতজন ব্যক্তি তার প্রতি আমল করবে তার গুনাহ সবাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বিদআত 2 প্রকার হলো কি হলো না? একটা ভালো জিনিস আবিষ্কার করলে নেকি, একটা খারাপ জিনিস আবিষ্কার করলে গুনাহ। আচ্ছা বলেন তো বাবা, এই যে আপনাদের এলাকাতে কোনো মাদ্রাসা আছে? আছে না নাই? এই রকম মাদ্রাসা নবীর জামানাতে ছিল না। মাদ্রাসাটা নতুন জিনিস, কিন্তু মাদ্রাসা করাতে নেকি না গুনাহ? এই মাদ্রাসাতে ইসলামের ক্ষতি হয় না উন্নতি হয়? তার কারণে এটা বিদআতে হাসানা, ভালো বিদআতের মধ্যে পড়ে। যেমন এইভাবে জালসা করেছেন, প্রচার করেছেন, এইভাবে সাজানো গাজানো করে জালসা করে একটা ডেট ফিক্স করে, এটাও বিদআত, কিন্তু এটা বিদআত খারাপ না, ভালো বিদআত। এতে ইসলামের উন্নতি আছে। মানুষ 10টা জিনিস শুনতে পাবে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? এইবার শুনেন, তার কারণে বিরাদর ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানী সহ হাজারো ইমামগণ একই ফতোয়া দিয়েছেন, বিদআত ভালো হয় খারাপও হয়। এখন লা মাযহাবী বলতে পারে আমরা কোন ইমাম মানি না, বলতে পারে তো? বলবে আমরা ইমাম মানি না, হাদিস দাও হাদিস। আচ্ছা উমারে ফারুককে সবাই মানে কি মানে না? নবী পাকের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বুখারী শরীফের মধ্যে, লক্ষ্য করে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে যখন রমজান মাসে তারাবির নামাজ পড়ার হুকুম দিলেন, তারাবির নামাজ কমপ্লিট করা হলো। ওই তারাবিটা 20 রাকাত পড়িয়েছিলেন। তারাবির নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, হযরত ওমর ফারুক বললেন নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হযরত ওমর ফারুক বলছেন
20 রাকাত তারাবির নামাজ পড়ার পর বলছেন নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাহলে হযরত ওমর ফারুক বলছেন বিদআত সুন্দর হয়, আর এই গাঁজাখোর আলা মাযহাবী বলছে প্রত্যেক বিদআতই খারাপ হয়ে যায়। তাহলে নবীর হাদিস কি হবে? আমার নবী বলছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত গুমরাহি, কুল্লু দলালাতিন নার, প্রত্যেক গুমরাহি জাহান্নামে। তাহলে প্রত্যেক বিদআত গুমরাহি, এই প্রত্যেক বিদআত মানে হচ্ছে প্রত্যেক খারাপ বিদআত গুমরাহিতে। এটা ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলেছেন প্রত্যেক খারাপ বিদআত জাহান্নামে। আর এটা আল্লাহর শুকরিয়া, ভালো বিদআত আমরা করি, খারাপ বিদআত ওয়াহাবিরা করে। একটু লক্ষ্য করে শুনেন, আমি আপনাদের সম্মুখে বলছি বাবা, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই যে কলকাতাতে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, আপনারা জানেন কি জানেন না? ডাবচোর বললে সবাই চিনে নেবেন, নাম লওয়ার দরকার নাই। এ নাপাক লোকের নাম, হারামজাদার নাম নিয়ে পাক স্টেজকে নাপাক করা যাবে না। এ শয়তান বলছে বাপ বাটা দুটোই জোকার, এরা মাদ্রাসায় পড়েনি, জোকারই শিখেছে আর চুরি করেছে। এই লোকটা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, মানুষকে গুমরাহ করতে যাচ্ছে। এমন ভাবে মানুষকে কথা বলছে মনে হয় ওর সামনে কেউ ভিড়তে পারবে না। এখন রিসেন্টলি আমি আপনাদেরকে একটা বুঝাচ্ছি, আগে শুনেন, তারপরে একটা মাসলা এখন উঠেছে, এটা জবাব দেব। মাসলা হচ্ছে যে বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ আছে শাওকাত মৌলভী, নামটা শুনেছেন? এই শাওকাত মৌলভী হচ্ছে দেওবন্দি মতের লোক। আর এই পোল্ট্রি মুরগি দেওবন্দি, কিন্তু ওয়াহাবিদের সাথে মিলে থাকে জালসা লাওয়ার জন্য। কি লাওয়ার জন্য? এ আসলে দেওবন্দি হানাফি, কিন্তু মিলে থাকে ওয়াহাবিদের সাথে, যেন আমি দুই দিকের জালসা পাই, আর আমার যে পোল্ট্রি মুরগি হয়েছে এটা যেন বিলাইতি কুত্তা হয়ে যায়, মানে আরো যেন মোটা হয়ে যায়। এ চ্যালেঞ্জ করছে কি জানেন? বর্তমানে একটা ফিতনা উঠেছে। ফিতনাটা কি? বাংলাদেশের একটা মিষ্টি শয়তান আছে, মিষ্টি মুখী শয়তান, একবারে মহিলার মতন ঘুমটা দিবে এইভাবে। এই ঘুমটাকে ইসলামিক লেবাস মনে করে দেওয়া হচ্ছে বিদআত। আমার নবী ঘুমটা দিতেন না, আমার নবী টুপি দিতেন, পাগড়ি দিতেন, যেমন আমি দিয়েছি, দেখেন এটা নবীর সুন্নাত, তাই দিয়েছি। আহমদুল্লাহ তার নাম। একে তারা শেখ বলে, বলে পীর মানা হারাম, আর শেখ বলে, শেখটা পীর লয়। পীর ফার্সি শব্দ, শেখ হলো আরবি শব্দ। কেউ যদি বলে নামাজ পড়া হারাম, সালাত পড়া যায়। কেউ যদি বলে পানি পান করা যায় কিন্তু ওয়াটার পান করা হারাম, তাহলে চামড়ার জুতালে মারতে হবে, কি হবে না? একে আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে ভর্তি করতে হবে, ওখানে যদি না হয় ভারতের সবচাইতে বড় পাগলখানা আগ্রাতে ভর্তি করতে হবে। তো যত লামাযহাবী আছে সবচাইতে বড় পীরকে মানা যদি পীর পূজারি থাকে, তো আহলে হাদিসরা বড় পীর পূজারি। এ কাজ্জাব বিন ইহুদিকে বলছে শেখ, ওর মুখ দেখলে উজু ভেঙে যাবে। আহমদুল্লাহকে বলছে শেখ, আর একটা দাড়িওয়ালা শয়তান আছে মুজাফফর বিন মহসির, একেও বলছে শেখ। তো শেখ মানে এদের কত পীর, এদের জটা মৌলবি তটাকে তারা পীর মনে করে। তো আসল পীর পূজা তো তারা করলো না, কি বলেন? আমাদের নাম নেওয়ার আগে আপনারা বলেন যে পীর জাহাঙ্গীর আলম, বলেন আপনারা বলেন যে পীর মাওলানা রফিকুল ইসলাম, ডাইরেক্ট বলেন বক্তা, না কি বলেন মাওলানা রফিকুল ইসলাম, মুফতি জাহাঙ্গীর, এইভাবে তো বলেন। কিন্তু এরা নাম নেওয়ার আগে মাওলানা মুফতি বলে না, পীর বলে। তো আসলে যদি কেউ পীরের অন্ধ ভক্ত থাকে, তারা হচ্ছে আহলে হাদিস লামাযহাবী। এইবার শুনেন বিরাদর ইসলাম, এই যে বাংলাদেশের আহমদুল্লাহ বলেছে নবী 40 বছর পর নবী হয়েছে, এর আগে নবী ছিল না। বুঝতে পারছেন? 40 বছর পর নবী হয়েছে, এর আগে নবী ছিল না। কিন্তু নবী পাকের দেওয়া আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আদমকে সৃষ্টি করার পূর্বেও আমাদের নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে একাধিক সহিহ হাদিস দিয়ে আমি প্রমাণ করব। তার আগে শুনেন, এই বাংলাদেশের ওয়াহাবী মৌলবী আহমদুল্লাহ যে মিষ্টি ভাষাতে মানুষের ঈমান ধ্বংস করে, এই এক মুখে বলছে তাবিজ করা শিরক, আরেক জায়গাতে ফের বলছে কুরআন হাদিস মোতাবেক তাবিজ করা যায়। এক মুখে দুই রকম কথা, এরকম দাড়িওয়ালা মুনাফিক। এই লোকটাকে যখন বাংলাদেশের আরেকজন মাওলানা আছে গিয়াসউদ্দিন তাহেরি, নাম শুনেছেন? এই গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের পিছনে এরা কত রকম করে লাগলো। কখনো ডিজি গান বাজিয়ে দিল, ভণ্ড বলে দিল, আরো কত কি বলে দিল। কিন্তু আল্লাহ যাকে পছন্দ করবে বান্দা তাকে কমাইতে পারবে? ওই গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মাহফিলে আগে 500 লোক হতো, 300 লোক হতো, 1000 লোক হতো। এখন ওই লোকটার মাহফিলে লাখো লাখো লোক হয়।
তো আল্লাহ যাকে পছন্দ করে দিবে, তোমাদের মতন ওয়াহাবি তাকে কমাইতে পারবে? গাঁজাখোর কমাইতে পারবে? জোরে বলেন। এখন তার জালসাতে দেখেন যত লোক হয়, বাংলাদেশের কোনো মৌলবীর জালসাতে অত লোক হয় না। ওই গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বলেছিলেন যে আমি 48 ঘন্টার টাইম নিচ্ছি, যদি আহমদুল্লাহ ক্ষমা চায় জাতির কাছে, আল্লাহর কাছে, তাহলে ঠিক আছে, না হলে মামলা করা হবে। এই কথা যখন বলেছেন, বর্ধমানের পোল্ট্রি মুরগি শাওকাত জোলহার বেটা পোল্ট্রি মুরগি ডাবচোর জোলহা, এই জোলহা বলছে যে গিয়াসউদ্দিন তাহরিকে ডাকো, আলাউদ্দিন জিহাদিকে আমার মাদ্রাসায় সব মুরগা খিলাবো। এমন ভাবে বলছে ওর মাদ্রাসায় গিয়াসউদ্দিন তাহরি আসবে। গিয়াসউদ্দিন তাহরি ওর বাপ শাওকাত জোলহার মতন 1000টা মৌলবীকে কিনায় নিজের মাদ্রাসায় চাপ্পাল পালিশ করা, বড় এত টাকা আছে। একটা জালসাতে 1 লাখ 1.5 লাখ টাকা নাজরান নেই, দিনে 2টা 3টে 4টা করে জালসা করে। কোটি কোটি টাকার মালিক, ওর ডেট ফাঁকা নাই। এ বলছে আমার বাড়িতে রাখো মুনাজাত, তোর বাড়ি মুনাজারা করতে আসবে, তোর বাপের মতন মাদ্রাসায় একদিনে 30টা তৈরি করতে পারবে। আর এরকম ডাবচোরকে 83,000 ডাবচোরকে নিজের মাদ্রাসায় কুত্তা বানিয়ে পুষতে পারবে, এরকম আর হাইসিয়াত আছে। ওর বাড়ি আসবে বাবা জি। আর যাতা করে বলছে ভাইরাল হওয়ার জন্য, আর যুক্তি দিচ্ছে কি, নবী যদি 40 বছর আগের নবী থাকে, তো নবীর উপরে ওহী কেন আসেনি? ওহী কেন আসেনি? এই জন্য আমি বললাম না, যারা ওয়াহাবি হয় হাদিসও বুঝে না, কোরআনও বুঝে না। আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা। ওই ডাবচোর, আপনার ওই ডাবচোর পোল্ট্রি মুরগি বলেছে যে 40 বছর পূর্বে যদি নবী থাকে, তাহলে নবী পাকের প্রতি ওহী কেন আসেনি? বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফের 3 নম্বর হাদিস খুলেন, আমার আপনার নবীর প্রতি 40 বছর পূর্বে আল্লাহ পাক নবী পাকের স্বপ্নের মাধ্যমে ওহী পাঠাতেন। জোরে বল সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আমার নবীর প্রতি ওহী নাজিল হয়েছে গারে হিরা যাওয়ার পূর্বে। তারপরে নবী পাক ওহী নাজিল করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে হিরাতে নিয়ে গেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা মুসলিম শরীফের হাদিস, আমার আপনার নবীর বয়স যখন কমবেশ 12-14 বছর হবে, আমার আপনার নবীকে নিয়ে আবু তালিব, নবী পাকের চাচা আবু তালিব শাম দেশের দিকে ব্যবসা করতে গিয়েছিলেন। একজন রাহিব দেখে বলেছিল, এ তো সাধারণ ব্যক্তি না, ইনি তো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার রাহিব আমার নবীর 12 বছর বয়সে বলছে, নবী, ইনি হচ্ছেন নবী। আর আজকের দাড়ি টুপিওয়ালা নবীর কলমা পড়ে, রাসূলুল্লাহর দেওয়ার নামাজ পড়ে, রাসূলুল্লাহর নিয়ে আসা কোরআনকে পড়ে, নবীর হাদিসকে পড়ে আজকে মানুষকে আকীদা দিচ্ছে 40 বছর আগে নবী নবী ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা জবাব আমি এই আপনার এই পোল্ট্রি মুরগিকে দিতে চাই, বর্ধমানের গোপাল ভাড়কে। একে বলবো, বেটা কোরআন উঠাও। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার আপনার নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বিনা বাপে, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ঈসা আলাইহিস সালাম আছেন। সমাজের লোক বসে জিজ্ঞাসা করছেন, মারিয়াম, এই সন্তানটা তুমি কোথায় পেলে? তোমার তো বিয়ে হয়নি। আল্লাহ বলেছিলেন, মারিয়াম, লোক যখন জিজ্ঞাসা করবে, তুমি লোককে বলবে এই সন্তানকে জিজ্ঞাসা করো সে কে। তো তারা জিজ্ঞাসা করেছিল, হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কয়েকদিনকার শিশু সন্তান বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনার প্রতি ওহী আসলেন, ওই সময় কি ওহী এসেছিল? না, উনি তো মায়ের কোলে। এই কথা বলে তিনার জবান বন্ধ হয়ে গেছিলেন। যেমন ভাবে বাচ্চা স্বাভাবিক 1 বছর 6 মাস 7 মাস হয়ে হালকা হালকা করে কথা বলতে আরম্ভ করে, তেমন কথা বলতে আরম্ভ করেছিলেন। তিনি যখন অনেক বয়স হয়ে গেলেন, কমে 40 বছর, তারপর তিনি নিজের নবী হওয়ার এলান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শিশু অবস্থায় তিনার প্রতি ওহী আসেননি, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। তাহলে কি বোঝা গেল? যে নবী হয়ে গেলে যে ওহী আসা ফরজ হয়ে যায় এটা না, জীবনে কখনো ওহী আসতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। তোমার কথা কোরআন অনুযায়ী মিথ্যা প্রমাণ হলো, কোনো দলিল নাই। খালি ও ভেড়ার মতন চিল্লা দিল, ভাদর মাসের কুকুর মতন গাও গাও, বাকি আর কিছু নাই। নচেত আমার চ্যালেঞ্জ থাকলো, শুধু বর্ধমানের পোল্ট্রি মুরগি নয়, বাংলাদেশে যত ভাদর মাসের শেখ বেরিয়েছে জোলহা, এই সমস্ত মৌলবীকে আমার চ্যালেঞ্জ, যদি কোনো ব্যক্তি
একটা সহি হাদিস না থাকে জয়ীফ হাদিস দেখাও, জয়ীফ হাদিস না থাকলে জাল হাদিস দেখাও যে আমার নবী বলেছেন আমি 40 বছর বয়সে নবী হয়েছি। একটা কেউ যদি হাদিস দিতে পারে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো যুক্তি চলবে না, কোনো যুক্তি ঘোরাঘুরি চলবে না। হিম্মত যদি থাকে একটা হাদিস দিয়ে দাও, নবী 40 বছর পর নবী হয়েছেন, আমার নবী বলেছেন আমি 40 বছর পর নবী হয়েছি, আগে নবী ছিলাম না। একটা হাদিস দিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার জাহাঙ্গীর আলম রেজভির পক্ষ থেকে নিয়ে চলে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারে না, এটা জাল আকীদা। কিন্তু আমার নবী 40 বছর পূর্বে নবী ছিলেন, আদমের সৃষ্টির পূর্বে নবী ছিলেন। একটা হাদিসে পেট না ভরলে দুটা হাদিস দেব, দুটা হাদিসে মন না ভরলে তিনটে দেব, তিনটাতে মন না ভরলে চারটা দেব, আর চারোটাই সহি হাদিস যদি না দিতে পারি যে আমার নবী বলেছেন আদমের সৃষ্টির পূর্বে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বাবা আমি কয়েকটি হাদিস দলিল দেব, দলিল নিয়ে এলেন। এই জাল আকীদা থেকে সাবধান। আমি আগেই বলেছি যে আপনার বিদাত, আকীদা যদি বিদাত হয় তার কোনো ক্ষমা হবে না, কিন্তু আমল যদি বিদাত হয় আমলের ক্ষমা আছে না নাই? কেউ যদি দারু পান করে তওবা করে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন। কবিরা গুনাহ করলে তওবা করে করতে পারে। আকীদার মধ্যে যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না। ওয়াহাবিদের অসংখ্য আকীদা আছে যেইগুলো আকীদা হচ্ছে নিকৃষ্ট বিদাত, আল্লাহর কোরআনের বিরুদ্ধে এবং নবীর হাদিসের বিরুদ্ধে। এইবার চলে আসেন আগে এই মাসলাটা ক্লিয়ার করে দিই। সর্বপ্রথম শুনেন আমার আপনার নবী কবে নবী হয়েছেন। আগে একটি হাদিস আপনাদের সম্মুখে শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়াত 2য় খণ্ড 90 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাব উল্লেখ করেছেন। ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে আপনার 1606 নম্বর রাবির ব্যাখ্যায় হাদিসটি উল্লেখ করেছেন। ইমামুল্লাহ আলী কারি মিরকাত শারহ মিশকাতের 10তম খণ্ড আপনার 839 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি শরীফের মধ্যে 2য় খণ্ডের মধ্যে আপনার 202 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদের 4র্থ খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। যেই হাদিসটিকে আপনার দালাইলুন নবুয়াত কিতাবের হাসিয়ার মধ্যে বলা হয়েছে ইসনাদুহু সহি, এই হাদিসের সনদ সহি। যেই হাদিসটিকে আপনার ইমাম হাকিম ও ইমাম তিরমিজি সহি বলেছেন, যেই হাদিসটিকে আরো একাধিক ইমাম সহি বলেছেন। হাদিসটি কি শুনেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি এইভাবে, আন আবি হুরায়রা قال সোয়েলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত। হযরতে আবু হুরায়রা বলছেন আমি নবী পাককে সওয়াল করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, হুজুর আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন, আপনি কবে নবী হয়েছেন? এই যে ওয়াজিব শব্দের অর্থ লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে নবীর নবুয়াত প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বললেন নবী পাক উত্তরে? কল রাসূল পাক বললেন বাইনা খালকি আদামা ওয়া নাফাখির রূহি। তারপরে আরেকটা তিরমিজি যে হাদিস আছে নবী পাক বলেছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের আত্মা একদিকে দেহ আর একদিকে ছিল, ওই সময়তে আমি নবী হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমার প্রতি নবুয়ত ওয়াজিব হয়ে গেছিল। এখন এখানে বাহানা কি করবে জানেন? এখানে একটা বাহানা করবে যে ওই সময় নবুয়ত ওয়াজিব হয়েছিল, অর্থাৎ রেস্ট্রি হয়েছিল, কিন্তু নবী হয়নি। তো নবী হওয়ার হাদিস নিয়ে নাও। এই হাদিস থেকে তো নবুয়ত প্রমাণিত। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা না মানিয়ে নিজের ঘরের ব্যাখ্যা যদি করো, তোমার ব্যাখ্যা তুমি মানো, আমরা মুহাদ্দিসিনের ব্যাখ্যা মানি, তোমাদের মতন গাঁজাখোরদের ব্যাখ্যা মানি না। এখন চলে আসেন আরেকটি হাদিস শুনেন, যেই হাদিসটিকে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে ইমাম মুসলিমের শিক্ষক হাদিস নাম্বার আপনার 36553 মধ্যে উল্লেখ করেছেন। তারপরে এই হাদিসটিকে ইমাম তাহাবি শারহে মুশকিলুল আসার হাদিস নাম্বার 5976 মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি কি শুনেন। বিশ্ববিখ্যাত সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, কি জিজ্ঞাসা করেছেন? ইয়া রাসূলুল্লাহ
মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন বা আপনি নবী কবে ছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন, নবী কবে হয়েছেন বা নবী কবে ছিলেন, পূর্বের কথা হচ্ছে। আমার নবী উত্তর দিচ্ছেন কি জানেন? কল, নবী পাক বলেন কুনতু নবিয়ান, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল। কুনতু নবিয়ান, ওই সময়তে আমি নবী হয়ে গেছিলাম। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে ওয়াজিব শব্দ নাই, ডাইরেক্ট আছে কুনতু নবিয়ান, আমি নবী হয়ে গেছিলাম। এই একটি হাদিস হলো। তারপর আবার শুনেলেন আরেকটি হাদিস আপনাদের সম্মুখে শুনাইতে চান। এই হাদিসটি আপনার মুস্তাদরাকে হাকিমের মধ্যে রয়েছেন, তারপরে হাদিসটি মাদারিজুন নবুয়াতের মধ্যে রয়েছেন, তারপরে হাদিসটি ইমাম বাইহাকি শোয়েবুল ইমানের মধ্যে লিখেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন, তারপরে মুসনাদে শামিনের মধ্যেও হাদিসটি রয়েছেন। হাদিসটি কি শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। কি জিজ্ঞাসা করা হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? নবী পাক বলছেন ইন্নী আব্দুল্লাহি খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামু লা মুনজাদিলুন ফিত্তিনাতিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল আমি তখন শেষ নবী ছিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী বলছেন আদম যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ আদমের মাটিকে গুঁদা হচ্ছিল, আমার নবী বলছেন ওই সময়তে আমি খাতেমুন নবীন হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শেষ নবী বানিয়ে দিয়েছিল। তার কারণে আপনার দালাইলুন নবুয়াতের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন আদম আলাইহিস সালামকে সমস্ত ব্যক্তির আত্মা দেখানো হলো। আদম নবী বললেন আমাকে যখন আত্মা দেখানো হলো তার মধ্যে একটা আমি চমকিত নূর দেখলাম। আদম আলাইহিস সালাম সেই নূরকে দেখে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রব্বি মান হাজা, হে আল্লাহ এই নূরটাকে? আল্লাহ বলেছিলেন হে আদম হাজা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদ, যার নাম আসমানে হচ্ছে আহমদ, জমিনে হচ্ছে মুহাম্মদ। আল্লাহ বলেছিলেন হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি, ওয়াল আখিরুহু, যাকে শেষ নবী করে পাঠাবো, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, এবং কিয়ামতে সর্বপ্রথম সুপারিশকারী আমি যাকে বানাবো ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে আমার নবী বলছেন আদম যখন মাটিতে আপনার গুদা হচ্ছিল, তিনার মাটি এবং কাদা এবং পানিকে মিশানো হচ্ছিল, আমার নবী বলছেন ওই সময় আমি খাতেমুন নবীন হয়ে গেছিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি। আর এই হাদিস সম্পর্কে শুনেন, এই হাদিস সম্পর্কে একাধিক ইমামগণ সহি বলেছেন। আগে শুনেন এই হাদিস সম্পর্কে ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ তার আস-সুন্নাহ গ্রন্থের মধ্যে বলেছেন হাদিসটি সহি। আরো একাধিক ইমাম বলেছেন, যেমন নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে নিজেই সহি বলেছেন। তার কারণে সহি হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার নবী আদম নবীর সৃষ্টি করার পূর্বে আল্লাহ নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস শুনেলেন। এই হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে? হাকিম আল মুস্তাদরাকের হাদিসটি শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, এই ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি নবী কবে হয়েছেন? আমার নবী বললেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আর তার একদিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পড়তে চাই। মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ হাদিসের হাফিজ ছিলেন? 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। মুসনাদে আহমদের হাদিস মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন রিজালুহু রিজালুস সহি, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহি বর্ণনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি শুনেন, সাহাবা নবী পাককে জিজ্ঞাসা করছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, মাতা জুয়েলতা নবিয়ান, একটা ছিল মাতা ওয়াজিবাত লাকান নবুয়াত,
মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন। আর একটা হাদিস সহিহ হাদিস কি, মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন। আর এখানকার হাদিস মুসনাদে আহমদের হাদিস মাজমাউ সাওয়াইদের মধ্যে যে হাদিসটা আছে, ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যে আছে মাতা জুইলতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হয়েছে, আপনি নবী কবে বনেছেন, আল্লাহ নবী কবে বানিয়েছেন, অর্থাৎ নবুয়ত কবে দিয়েছেন। আমার নবীর জবাব কি শুনেন, আমার নবী বলছেন কল ওয়াদামু বাইনা রুহে ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, আমি তখন নবী আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো আমার নবী বলছেন আদমের আত্মা দেহ আলাদা ছিল, তখন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। কুন্ত কি আছে, মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। আরেক জায়গায় নবী বলছেন মাতা কুনতা নবিয়ান, নবীকে জিজ্ঞাসা করা হলো তো নবী বলছেন কুন্ত নবিয়ান, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনা রুহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, তখনই আমি নবী হয়ে গেছিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের কথা মানবেন না, জাহিলদের কথা মানবেন। তাহলে এতগুলো সহিহ হাদিসের বিরুদ্ধে জাহিলদেরকে আকীদা দিচ্ছে, তো অন্ধ ভক্ত যারা নবীর হাদিস মানে সুন্নিরা না তাদের শাইখের কথা মেনে হাদিসকে বাদ দেয় ওই ওয়াহাবিরা। অন্ধ মুকাল্লিদ, পচা মুকাল্লিদ, সড়া মুকাল্লিদ হলো বর্তমান জামানায় আহলে হাদিসকে ফলো করনেওয়ালা কিছু লোক। হাদিসের বিরুদ্ধে বললে তারা মেনে নেয়। আর একটা দেখাও ইমামে আজম আবু হানিফা কোন ফতোয়া হাদিসের বিরুদ্ধে দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি ইমামে আজম আবু হানিফার ফতোয়া যদি হাদিসের বিরুদ্ধে হয়, সর্বপ্রথম ওই ফতোয়ার বিরোধিতা সুন্নি হানাফি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো ওয়াহাবি দেখাইতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তার কারণে বিরাদর ইসলাম এটা স্পষ্ট, আমার নবীকে আদমের পূর্বে নবী বানিয়ে দেওয়া হয়েছিল, নবুয়ত দিয়ে দেওয়া হয়েছিল, খাতেমুন নবিয়্যিন বানিয়ে দেওয়া হয়েছিল। তার কারণে এখন কেউ যদি বলে নবী 40 বছর পর নবী হয়েছেন, একটা হাদিস দেখাক, বলতে পারবেন? জি, বলছে আমরা ক্যাম করি না। তুই ক্যাম করে কি করবি রে, তুই তো মুসলমানই হসনি। মুসলমান না হলে তুই গরু গোশ খেয়ে কি করবি? তো ক্যাম্প করবি কেন? ক্যাম্প তো মুমিনদের জন্য, যারা ইমানদার তারা তো নবীর নাম চুনবে। তোমার মুখ দিয়ে নবীর বুরাই বের হয়, আর যেই মুখ দিয়ে রাসূলুল্লাহর ব্যাপারে খারাপ আকীদা বের হয়, মানুষ থাকলে ওটা খিনজির চাইতেও খারাপ। নবীর হাদিসের বিরুদ্ধে বলছে নবী 40 বছর পূর্বে নবী ছিল না, আর আমার নবী বলছেন কুনতু নবিয়্যাও, আমি নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনা রুহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাজা হাদিসু সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। অনেক মুহাদ্দিস হাদিসকে সহিহ বলেছেন। তার কারণে বিরাদর ইসলাম খবরদার, এরা হচ্ছে পথভ্রষ্ট লোক। তারপরে কি বলেছেন জানেন, যে আমাদের নবী দ্বীনে হানিফে ছিল, কিন্তু আমাদের নবী কি ছিলেন দেখেন, কুরআন পাক আছে না, আনা আউয়ালুল মুসলিমিন, নবী পাক বলতে বলছেন আল্লাহ কি, আমি প্রথম মুসলমান, প্রথম। এই আয়াতের তাফসিরে আহলে হাদিসদের গুরু কাজী শাওকানি নিজের কিতাব তাফসিরে ফাতহুল কাদির 2য় খণ্ড 211 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন, আউয়ালুল মুসলিমিনা আজমাইনা লিআন্নাহু ওয়া ইন কানা মুতাআখিরান ফি রিসালাতি ফাহুয়া আউয়ালুহুম ফিল খালকি। কি বলছেন তিনি, রাসূল সকল মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা তিনি রাসূল হিসাবে সবার পরে অবির্ভূত হলেও, সবার পরে আসলেও সৃষ্টির মধ্যে তিনি প্রথম। এটা আহলে হাদিস আহমদুল্লাহর বাপ কাজী শাওকানি নিজের কিতাব তাফসিরে ফাতহুল কাদির 2য় খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নবী এসের সবার শেষে, কিন্তু মুসলমান সর্বপ্রথম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের আব্বার কথাটা মানতে তো হবে না, কি বলেন? জি, কিন্তু নবীর যে মানে না আব্বার মানবে, যে আল্লাহর নবীর অসংখ্য হাদিসকে অস্বীকার করে দেয়, সে বাবার কথা মানবে? কোনোই মতে মানতে পারে না। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি হাদিস শোনাতে যাই, মারফু হাদিস। হাদিসটি কোন কিতাব আছে? মিরকাত শারহে মিশকাতের মধ্যে ইমাম মুল্লা আলী কারি 10তম খণ্ড আপনার 439 পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম আবু নহিম দালাইলুন নবুয়াত আপনার
61 পৃষ্ঠা হাদিস নাম্বার 3-এর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী মুসনাদে শামিনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। শারফুল মুস্তাফার মধ্যে উল্লেখ রয়েছেন। আউনুল আসারের মধ্যে উল্লেখ রয়েছেন। অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন। হাদিসটি কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু আউওয়ালান নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলছেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টি জগতের প্রথম নবী হচ্ছি আমি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক কি বলছেন? কুনতু আউওয়ালান নবিয়িনা ফিল খালকি, সৃষ্টি জগতে প্রথম নবী এবং প্রেরিত হয়েছি সবারই শেষে। আল্লাহ আমাকে নবী হিসাবে প্রথম সৃষ্টি করেছেন এবং প্রেরিত করেছেন সবারই শেষে, অর্থাৎ আমার নবী জমিন আসমানের পূর্বেই নবী হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সাথে সাথে আল্লাহ পাক আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছেন। এইবার চলে আসেন কাজী শওকানি তার ফাজাইলে মাজমুয়া কিতাবের মধ্যে কি বলেছেন? ওয়ালাহু শাহিদুন মিন হাদিসে মাইসারাতুল ফজর। এই হাদিসটার ব্যাপারে বলেছেন যে হযরতে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আছে এই ব্যাপারে তার শাওয়াহিদ রয়েছে, অর্থাৎ এই হাদিসটি প্রমাণিত আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি হাদিস শোনাতে চাই, যেই হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহাতে উল্লেখ করে বলেছেন হাযা আসবাতু ওয়া আসাহ। তিনি বলছেন এই হাদিসটা অধিক প্রমাণিত এবং সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি শুনেন? হাদিসটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাসি ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। হযরতে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সৃষ্টির দিকে আমি হচ্ছি মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ। সৃষ্টির মধ্যে আমি হচ্ছি সর্বপ্রথম এবং পাঠানোর দিকে আমি সবার শেষে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরুহুম ফিল বাসে, সবারই শেষে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কুনতু আউওয়ালান নাসি ফিল খালকি, সমস্ত মানুষের পূর্বে আমাকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আহলে হাদিসদের ইমাম আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইবনে কাসির বলছেন ওয়া হাদা আসবাতু ওয়া আসাহ। এই হাদিসটি প্রমাণিত এবং সহিহ হাদিস। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে বিরাদর ইসলাম এই বিষয়ে কিতাব থেকে মাত্র একটি হাদিস দেখিয়ে দেব, দিয়ে আমি অন্য মাসলা আপনাদের সম্মুখে আলোচনা করব। হাকিম আল মুস্তাদরাক, এই যে আমার হাতে কিতাব দেখছেন, এই কিতাবের হাদিস নাম্বার আপনার 4209। হাদিসের বর্ণনাকারীকে হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক, তিনি হযরতে মাইসরাতুল ফখর থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন ক্বালা কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জিজ্ঞাসা করলাম? বলছেন মাতা কুনতু নবিয়ান, জিজ্ঞাসা করলাম হুজুর আপনি নবী কবে হয়েছেন? সুবহানাল্লাহ হবে না? এটা না যে আপনার প্রতি নবুয়ত কবে প্রমাণিত হয়েছে। মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? কল, নবী পাক বললেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের রূহ একদিকে আত্মা আর একদিকে ফিটিং করা হয়নি, আমি নবী হয়ে গেছিলাম। বল সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটির সনদ হচ্ছে একেবারে সহিহ সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? নবী পাকের এতগুলো হাদিস থাকতে এরা মানুষকে আকীদা কি দেয় যে নবী 40 বছর পূর্বে নবী ছিল না। তাহলে এদের চাইতে বড় ইহুদি কেউ হতে পারে? জি, ইহুদিও দাড়ি রাখে, এরাও দাড়ি রাখে। তফাৎ হলো তারা প্রকাশ্য ইহুদি আর এইগুলো মৌলবি হচ্ছে ঢাপা চুপা ইহুদি। এরা মৌলবি সেজে মানুষকে গুমরা করে। তাই একটি কথা মনে রাখবেন, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আকীদা যদি খারাপ হয়ে যায়, নামাজ বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে, তখন বউকে না মাকে নিয়ে নামাজ পড়তে গেলেও বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তার কারণে বিরাদর ইসলাম আকীদা রাখতে হবে। আমাদের নবী বলেছেন আমি নবী হিসাবে প্রথম সৃষ্টি, এটা আকীদা রাখতে হবে। আমার নবী আদমকে কমপ্লিট করার পূর্বে নবী হয়ে গেছিলেন, আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পোল্ট্রি মুরগির জবাবটা পেলেন কি পেলেন না? বর্ধমানের গোপাল ভাড়ের জবাব পেলেন? ভাড়ের মতন চিল্লাই পোল্ট্রি মুরগি।
খেয়ে খেয়ে এমন অবস্থা করে দিয়েছে, কাপড় যদি পরিয়ে দেন পুরা মহিলা মনে হবে, জি পুরুষই মনে হবে না। কাপড় যদি গিয়াসউদ্দিন তাহরিকে নিয়ে এসো বাংলাদেশ থেকে, আলাউদ্দিন জিহাদিকে নিয়ে আসো বাংলাদেশে, তোর হিম্মত থাকে তো তুই আমাদের সাথে বস না। বাংলাদেশ থেকে ডাকার কি আছে? তোর ভুঁটি বের করার জন্য তো আমরা যথেষ্ট আছি, তো বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে বাবা? এটা কথা বলেন। এখানে আপনারা জালসা করেছেন, প্যান্ডেল কোথাকার নিয়েছেন? বাংলাদেশ থেকে কেন আনেননি? যদি বাংলাদেশ থেকে আনতেন গ্রামের লোক পাগল বলতো না যে দেশে গ্রামে এত প্যান্ডেল থাকতে বাংলাদেশ থেকে এনেছে। তো আমরা গ্রামে এলাকার লোক, ভারতের লোক, তুমিও ভারতের লোক, তোমার হিম্মত যদি থাকে তো বসো, মুসলমানি নিয়েও তোমার উপরে বাহাস করব। আর তোমার আর সাবকাত জোলার দুই বাপবাটার মুসলমানি দিয়েই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। 5 মিনিটে মুসলমান করে নতুন মুসলমান বানিয়ে দেবো, একবারে খাতনা মুসলমানি দিয়ে। তাই এই ধরনের বেঈমান থেকে, ঈমান চোর থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। নবী 40 বছর পর নবী হয়েছেন, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে চাই। নবীর সহিহ হাদিস জয়িলতা শব্দ, আপনাকে নবী কবে বানানো হয়েছে? নবী বলছেন আদমের সৃষ্টির পূর্বে। আপনি নবী কবে হয়েছেন? আদমের সৃষ্টির পূর্বে আমি নবী হয়ে গেছি। নবীর কথার সামনে যুক্তি চলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যুক্তিওয়ালা শরীয়ত আহলে হাদিসদের হতে পারে, সুন্নিদের যুক্তিওয়ালা না। সুন্নিদের শরীয়ত হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি মাসআলা ক্লিয়ার করতে চাই। তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না? মাসলাটা শুনবেন, জি শুনবেন মাসলাটা। বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে তাবিজ ব্যবসার ব্যাপারে কত রকম নাটক করছে। বলছে বউ পালিয়ে গেছে তো তাবিজ নিয়ে আসছে বউ আনার জন্য। তো তাবিজে যদি কাজ হতো তো আমরা হুজুররা ভালো ভালো গুলো ডেকে নিতাম না? যে এত বড় মানে অভদ্র লোক, এ ভাষা ল্যাঙ্গুয়েজে শিখিনি। তো যে যেরকম হকে হবে ওরকম হাতড়া মারতে হবে কি হবে না? জোরে বলেন। রাস্তা দিয়ে চলছেন, একটা কুকুর আছে, মোটরসাইকেলের হর্ন বাজাবেন, সাইড দিয়ে দিবে। আর কিছু কুকুর আছে মোটরসাইকেল খাড়ো করে তাড়তে যাবেন তো আপনার পিছিয়ে আসবে, তখন চাপ্পাল খুলতে হবে কি হবে না? তো এইরকম কুকুর একে চাপ্পাল নিয়ে তাড়িতে হবে। এ বলছে তাবিজের ব্যাপারে মাজাক করছে, অথচ ওর বাপ নিজেই তাবিজ দিয়েছে মানুষকে, এটা প্রমাণ আছে। তো তাবিজ খেয়েই এই লোকটা মানুষ হয়েছে। এখন আমি আপনাদের সম্মুখে বলবো তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না। একটি কথা মনে রাখবেন, একটা হচ্ছে তামিমা, একটা হচ্ছে তাবিজ, একটা হচ্ছে জাদুর তাবিজ, একটা হচ্ছে কোরআন হাদিসের তাবিজ। আছে কি নাই? কেউ যদি কোনো জাদুগারের কাছে, কোনো হিন্দু পণ্ডিতের কাছে বা কোনো ঈসাইদের কাছে গিয়ে আপনার দুয়া তাবিজ নাই, যেগুলো জাদুই দুয়া তাবিজ করে, এইগুলো ব্যবহার করাকে হাদিসে শিরিক বলা হয়েছে। আর যেটা কোরআনের আয়াত লিখে বা হাদিসের কোনো দোয়া যেটা নবী থেকে প্রমাণিত, এই দোয়া লিখে তাবিজ দেয়, এটা সরাসরি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদের সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে একটি দোয়া মুখস্থ করাতেন। তিনার সন্তান যে মুখস্থ করতে পারতো না, এই দোয়াটি কাগজে লিখে তার গলাতে ঝুলিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে শুনেন, যে আহলে হাদিস বলে তাবিজ করা শিরিক, আহলে হাদিসদের রুহানি বাপ ইবনে তাইমিয়া, তাদের সবচাইতে বড় ইমাম, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে কোরআন হাদিস দিয়ে তাবিজ করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম, সকলের গ্রহণযোগ্য ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম, ইমামুল ফুকাহা, ইমাম ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফতোয়া শামীর মধ্যে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবিজ ব্যবহার করা যে আহলে হাদিস শিরিক বলে, তাদেরকে বলবো আমাদের উপরে ফতোয়া লাগার আগে তোমার বাপ ইবনে তাইমিয়ার উপরে ফতোয়া লাগাও, সে তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছে। ইমাম ইবনে হাজার আসকালানীকে তোমরা মুহাদ্দিস মানো, ইমাম মানো, তিনি তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছেন। সুতরাং কোরআন হাদিসের তাবিজ যদি গলাতে ঝুলানো হয় বা হাতের এই জায়গাতে বাঁধা হয়, এটা 100% জায়েজ আছে। এটা সাহাবায়ে কেরাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের কর্মকে কেউ যদি শিরিক বলে ঈমান থাকবে? এই জন্য বলি ওয়াহাবি হচ্ছে দাজ্জাল কানা। একটা চোখ আছে আহলে হাদিসদের, আর একটা চোখ নাই। এরা ওই হাদিস দেখেছে যে তামিমা ব্যবহার করা শিরিক, কিন্তু সাহাবা যে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করেছেন, এই হাদিসকে তারা ঢাকা চাপা দিতে চায়, কিন্তু সত্য কোনোদিন লুকিয়ে থাকে না। তাই একই আহমদুল্লাহ এই শয়তানটা আগে বলেছিল তাবিজ ব্যবহার করা শিরিক, আর এখন বলছে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করা জায়েজ। তাহলে সত্যটা জবান দিয়ে বের হলো কি হলো না বাবা? একটু জোরে বলেন।
তার কারণে অবশ্যই তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস আছে, মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ইবনে তাহমিয়া বলেছেন জায়েজ, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখেছেন জায়েজ, ইমাম ইবনে আবিদিন শামী ফাতওয়া শামীর মধ্যে লিখেছেন জায়েজ, কাজী শওকানি আহলে হাদিসদের গুরু তিনিও তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছেন। সুতরাং কোরআন হাদিস দিয়ে যদি তাবিজ হয়, মানুষ ভয় খেয়ে গিয়েছে বা কোনো অসুখ ব্যারাম হয়েছে, ওই তাবিজ ব্যবহার করা এবং কোরআন পাকের কোনো আয়াত যাতে আল্লাহ শেফা রেখেছেন ওটাকে পানিতে ডুবিয়ে রেখে পানি পান করা, এটা 100% সহিহ হাদিস মোতাবিক জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা এবং রহমত। যারা ঈমানদার তারা যদি এই কোরআন পাকের আয়াতের তাবিজ করে গলায় দেয়, তার অসুখ দূর হয়ে যাবে, তাদের জন্য শেফা। তো মুমিনদের জন্য কোরআন পাকের শেফা রয়েছেন, শেফা মানে ওষুধ। তো মুমিনের জন্য তাবিজ ব্যবহার করা কোরআন পাকের জায়েজ আছে। আহলে হাদিস তো মুমিনই নাই, তারা তো শেফা পাবে না, তো জায়েজ কি করে হবে? বুঝতে পারছেন কথা আমার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সুতরাং কোরআন হাদিসের যদি তাবিজ ব্যবহার করে এটা 100% জায়েজ আছে। কিয়ামতের সকাল পর্যন্ত যত লামাযহাবে আছে, খাস করে বিমল দাসের বেটা তিরাঙ্গা দাসকে বলবো, আপনাদের জলহঙ্গি হিম্মত যদি থাকে ফেস টু ফেস তাবিজ নিয়ে কোন ডেটে বসবে বলো, তোমার বাড়িতে বসার জন্য রেডি আছি। হিম্মত থাকে একবার আমাদের সাথে বসো। কত বড় তুমি বাপের বেটা আছো, তোমাকে দেখিয়ে দেবো তাবিজ ব্যবহার করা কোরআন হাদিসের তুমি শিরিক প্রমাণ করবে, আমরা জায়েজ প্রমাণ করব। আর দুনিয়া দেখতে পাবে তোমাদের দলিল হচ্ছে গাঁজা খাওয়া দলিল, ফেক দলিল। আমরাই হচ্ছি নবী এবং সাহাবার পথে। একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আর একটা মাসআলা বয়ান করা আমি জরুরি মনে করি। কারণ বর্তমান জামানাতে আপনাদের শেখপাড়া থেকে একটা যুবক ভাই আমাকে ফোন করে বলছে, হুজুর আমাদের এখানে কিছু যুবক ছেলে আছে, ওই যে আপনার বিমল দাসের বেটার ভক্ত, বলছে নিজের স্ত্রীকে, নিজের বোনকে, মাকে জবরদস্তি টেনে মসজিদে নিয়ে যায়, মা যাবে না তবুও টেনে নিয়ে যায়। তো আমি বললাম, ওকে জিজ্ঞাসা করে যে তুই তো খুব তোর স্ত্রীকে নিয়ে যাচ্ছিস মসজিদে, তোর বাপ রাহুল বলেছে তাই, তো তোর বাপ রাহুলের স্ত্রী কদিন এসছে মসজিদে? কে বলতে পারবে? জি, এ বিমল দাসের বেটার স্ত্রী কোনদিন মসজিদে এসছে বা বিমল দাসের বাড়িওয়ালি কেউ দেখাতে পারবে না। তো যাদের স্ত্রী বাড়িতে নামাজ পড়ছে আর তোমাদের স্ত্রীকে মসজিদে নিয়ে যেতে বলছে, মানে বুঝতে পারো না হুজুর দেখবে? জি, তো এই ওয়াহাবিদের থেকে সাবধান। এখন আপনাদের সম্মুখে এটা তো একটা যুক্তি দিয়ে দিলাম আপনাকে, আমি কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি যেটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। যেই মহিলা বাড়িতে নামাজ পড়ে, যেই মহিলা মসজিদে বর্তমান জামানায় নামাজ পড়তে যায়, ওই মহিলা গুনহেগার। যেই মহিলা বাড়িতে নামাজ পড়ে, ওই মহিলা মসজিদে নববীতে নামাজ পড়ার ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি হাদিস বলছি, শুনেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছেন। আমার আপনার নবী এই কথাও বলেছেন হাদিসের মধ্যে যে তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। তাহলে আমরা কেন বাধা দিই? নবী যখন বলেছেন বাধা দিও না, তাহলে আমরা বাধা দেবো? আমাদেরকে কি পোকা কামড়ালছে না কি বলেন? কারণ আছে না নাই বাবা? আমার নবী বলেছেন মহিলাদেরকে মসজিদ আসতে বাধা দিও না, কিন্তু আমার নবী এটাও বলেছেন, আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলেছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি সহ একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। এমন কি যে আবু দাউদের হাদিসটিকে লা মাযহাবি নামধারী আহলে হাদিস বিদাতীদের গুরু আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। হাদিসটা কি? আমার আপনার নবী বলছেন, কোন মহিলা যদি মসজিদ চাইতে বাড়িতে নামাজ পড়ে, ওই মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ বাদ দিয়ে কোন মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে, তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। দয়ার নবী মায়ার নবী বলছেন, বাড়িতে নামাজ পড়ার চাইতে ঘরের মধ্যে যদি নামাজ পড়ে আরো বেশি উত্তম। ঘরে নামাজ পড়ার চাইতে, ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোণারে যদি নামাজ পড়ে, কোণাতে লুকিয়ে, সব চাইতে বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়ে, কোন মহিলা বাড়ির বারান্দাতে নামাজ পড়ে, ঘরের দরওয়াজার সামনে পড়ে, আর কোন মহিলা যদি ঘরের একটা কোণাতে নামাজ পড়ে, যে যত বেশি লুকিয়ে নামাজ পড়বে আল্লাহ ওই মহিলাকে তত বেশি নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন আর একটা হাদিস শুনেলেন, তাহলে কি বোঝা গেল? আমার নবী মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন না, এটা শুধু জায়েজের জন্য। মসজিদে গেলে বেশি নেকি পাওয়া যাবে এই কথা আমার নবী বলেননি। মহিলারা জামাত ধরলে বেশি নেকি পাবে বা তাদের জামাত ওয়াজিব, এটা কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। বরং কোনো মহিলা যদি মসজিদ যাওয়ার চাইতে বাড়িতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, আর উত্তম কাজ করলে বেশি নেকি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? এইবার চলে আসেন বাবা, তারপরে দ্বিতীয় নম্বর হাদিস চলে আসেন। একটা মহিলা আমার নবীকে চিঠি লিখে পাঠালেন। চিঠি লিখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই। আমার নবীর মসজিদ কোনটি? মসজিদে নবী শরীফ। যেই মসজিদে নবীতে নামাজ পড়লে হাজারো গুণা নেকি বেশি পাওয়া যায় অন্য অন্য মসজিদ চাইতে। নবী পাকের তৈরি করা মসজিদ। মহিলাটি চিঠি লিখলেন, আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার মসজিদে আসার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ো বেশি ভালো। আমার মসজিদ আসার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদ চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। আমার নবী বলছেন, তোমার বাড়িতে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে তোমার ঘরের একটা কোণাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মসজিদে নববীতে নামাজ পড়ার চাইতে আমার নবী বলছেন, তুমি একটা মহিলা যদি ঘরের কোণায় নামাজ পড়ে বেশি উত্তম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এরপরেও মসজিদ নিয়ে যাওয়ার দরকার আছে বাবা। যদি আমার নবী বলতেন বাড়িতে নামাজ পড়লে 1000 নেকি মিলবে, মসজিদে গিয়ে মহিলা নামাজ পড়লে 7000 নেকি মিলবে বা 1001 নেকি মিলবে, তাহলে 1 নেকি নেওয়ার জন্য আমরা পাঠাতাম। কিন্তু বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি, তাহলে পাঠিয়ে কি লাভ? তো বেশি নেকি থেকে বের করে ওদের ফাতোয়া অনুযায়ী কম নেকির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মসজিদে বর্তমানে নিয়ে যাওয়া এটা নাজায়েজ, গুনহার কাজ। কেন শুনেন, বুখারীর মধ্যে হাদিস খুলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে হুকুম করলেন যে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসবেন না, ব্যান করে দিলেন। আমার নবীর জামানায় যেত, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিলেন, আজ থেকে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসবে না। সেই দিন থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়া ব্যান হয়ে গেল। মহিলারা তখন যুক্তি করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। কোথায় গেলেন? আমার নবীর স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আম্মা জান, আমাদেরকে নবী পাক মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন, নিষেধ করেননি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নিষেধ করে দিলেন। আর হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, নবী পাক বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন। আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক নিষেধ করলেন। আম্মা জান আয়েশাকে গিয়ে মহিলারা বলছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই জামানাতে যদি আমার আপনার নবী দুনিয়াবি হায়াতে জীবিত, এই দুনিয়াতে যদি জাহেরি জিন্দেগিতে থাকতেন, তাহলে আমার নবীও তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন, যেমন বনি ইসরাইলদের মহিলারাকে মসজিদে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছিল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশা কি করলেন? হযরত ওমর ফারুকের ফতোয়াকে, মসজিদে মহিলাদের আসা নিষেধ, এই ফতোয়াটাকে, এই হুকুমটাকে আম্মাজান আয়েশা সমর্থন করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন, হযরত ওমর ফারুক যখন এই কথাটি বললেন, তিনার পর হযরত ওমর ফারুক যখন বললেন, তিনার পরে হযরতে উসমান গনির খেলাফত আসলেন, তিনিও মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি দেননি। হযরতে আলী দেননি, তারপরে এসছেন জামানা দেননি, তারপরে এসছেন জামানা দেননি। তখন ব্যান হলো, আজ পর্যন্ত ব্যান হয়েছিল। অর্থাৎ উমর ফারুকের জামানায় লক্ষ লক্ষ সাহাবা এই ফতোয়াকে মেনেছিলেন। তারা নিজের স্ত্রীকে, মাকে, বোনকে, মেয়েকে মসজিদে যেতে দেয়নি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আজকের ওয়াহাবি, আজকের নামধারী বিদাতি আহলে হাদিস, এরা কি উমর ফারুক চাইতে নবীর হাদিস বেশি বুঝে? সাহাবা চাইতে বেশি বুঝে? চারো ইমামের মাযহাবের ফতোয়া মহিলাদের মসজিদে আসা নিষেধ। তাহলে ইমামে আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ, ইনার চাইতে ইনারা, এই যে আপনার বিমল দাসের বেটা তিরঙ্গা দাস গোবরখোর, এই গোবরখোর কি বেশি বুঝে শরীয়ত? ইমাম শাফি চাইতে বেশি বুঝে? ইমাম মালিক, ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ, এই 10টা হাদিস যদি শুদ্ধ করে শুনিয়ে দিতে পারে, আমি জাহাঙ্গীর আলম 10 বছর তার গোলামি করব। ওর হিম্মত হবে না
চারো ইমাম বড় বড় ফুকাহা সকলে ওমর ফারুকের ফতোয়া মেনেছেন। এখন আপনারা বলেন তো বাবা, একটা আমাকে যুক্তি দেন। আমি যুক্তি দিয়ে প্রশ্ন করছি যে উমর ফারুকের চাইতে এরা কি নবীর হাদিস বেশি বুঝে? উসমান গনির চাইতে বেশি বুঝে? হযরতে আলী চাইতে বেশি বুঝে? মা আয়েশা চাইতে বেশি বুঝে? মা ফাতেমা চাইতে বেশি বুঝে? তাহলে কি বুঝা গেল? হযরতে উমর ফারুক সাহাবী রাসূল এটা বুঝতেন নবীর জামানার তাকওয়া আলাদা ছিল, নবীর ইন্তিকালের পরে আমাদের তাকওয়া আলাদা। এই জামানার তাকওয়া পরহেজগারি আলাদা। আর নবী পাকের চেহারাকে কেউ যদি দেখে নেয়, কোন মহিলার দিকে চেহারা যাবে? যেই চোখ আমার নবীর চেহারাকে দেখবে, কোন মহিলার দিকে আমাদের চোখ যেতে পারে? কোন মানুষের চোখ যেতে পারে না। কেন পারে না শুনেন, আমার আপনার নবীকে একটা ইহুদি ছেলে দেখেছিল, ওই ব্যক্তি নবীর প্রেমে এত পাগল হয়েছিল যে যখনই বকরি চড়াতে যেত বকরিকে ছেড়ে দিয়ে আমার নবীর মজলিসে বসে থাকতো। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর মজলিসে বসে থাকতো। তার খালা তার ফুফু তাকে ধরে নিল যে তুমি ওই নবীর কাছে যাচ্ছ যে আমাদের পাকা দুশমন, তারা ইহুদি ছিল, আমাদের দুশমন, আমাদের ধর্মকে খারাপ বলে, তুমি সেই নবীর কাছে গিয়ে তার চেহারাকে দেখছো, তার বক্তব্য শুনছো, তোমাকে যেতে দিব না। ওই যুবক বলছে, খালা ফুফু একটা কথা শুনো, তোমরা একবার আমার সাথে চলো, ওই নবীর মাহফিলে বসো, দ্বিতীয়বার আমিও যাওয়া বন্ধ করে দেব। কি বললো ওই যুবক? একবার আমার সাথে চলো, দ্বিতীয়বার আমিও যাওয়া বন্ধ করে দেবো। বলছে ঠিক আছে, একবার চলে, আর পরে কিন্তু যেতে পাবে না। বলছে ঠিক আছে। তাদেরকে সাথে করে যখন নিয়ে গেল, সাথে আমার দিকে তাকান, সাথে করে যখন নিয়ে গেল, তারা গিয়ে দেখছেন এর খালা ফুফু যারা সাথে গেছেন আমার আপনার নবীর চেহারাকে দেখে পাগল হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। পাগল হয়ে যাওয়ার পরে তারাও প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে নবীর চেহারাকে দেখতে যেতে আরম্ভ করলো। কারণ আমার নবীর চেহারা এমন ছিল, যেই ব্যক্তি নবীর চেহারাকে দেখে নিত, দ্বিতীয় কোনো চেহারা তার নজরে সুজতো না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো বাবা, সাহাবীর চাইতে নবীর হাদিস কেউ বেশি বুঝতে পারে? জোরে বলেন। আমরা তো কিতাবে পড়ে নবীর হাদিস বুঝি, সাহাবা তো নবীর কাছ থেকে ডাইরেক্ট শুনেছেন, কানে শুনেছেন, নবীকে বলতে শুনেছেন, নবীর ঠোঁট হিলতে দেখেছেন। তাহলে আপনারা বলেন সাহাবায়ে কেরাম মহিলাদের মসজিদে যাওয়া ব্যান করেছেন, আজকে যারা চালু করে এরা সাহাবার দলের না, এরা হচ্ছে ওমর ফারুকের দুশমন, সাহাবার দুশমন। যারা সাহাবার দুশমন তারাই হচ্ছে নবীর দুশমন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিস নবীর দুশমন জান্নাতে যাবে? যারা মহিলাদেরকে নিয়ে যাচ্ছে মসজিদে, এরা যেন রেডি থাকে, জাহান্নামেও সাথে করেই নিয়ে যাবে। জি, যে যাকে ভালোবাসবে তার সাথে তার ঠিকানা হবে। আপনি যদি জান্নাতি ব্যক্তিকে মোহাব্বত করেন, জান্নাতি হন, ওর সাথে তার আপনার হাসর হবে। আপনি জাহান্নামী ব্যক্তিকে মোহাব্বত করেন, তার সঙ্গে থাকেন, আপনার হাসর তার সাথে হবে। তাই আমরা মোহাব্বত করব সাহাবাকে, ফতোয়া মানব সাহাবার। নবীর জামানায় মহিলাদের জায়েজ ছিল, সাহাবা নিষেধ করে দিয়েছেন, প্রত্যেক সাহাবা মেনে নিয়েছেন, প্রত্যেক ইমাম মেনে নিয়েছেন। ওটাই হচ্ছে আমাদের মাসলা। মহিলাদের নামাজ পড়তে ঈদগাহতে হোক, মসজিদে হোক, এটা যাওয়া বৈধ নয়, মাকরুহে তাহরিমি, গুনহায়ে কবিরা। তাই মহিলাদের মসজিদে যেতে দেওয়া যাবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে তারা কত ছলনা করে মসজিদে নিয়ে যায় মহিলাদেরকে। বাবা আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি মাসআলা আমি ক্লিয়ার করতে চাই। মাসলা হচ্ছে, কোন ব্যক্তি যদি দারু খেয়ে মারা যায়, দারু মানে জানেন তো চলে আপনাদের দেশে? হ্যাঁ, মুসলমান দারু না খেলে তো দারুর ফ্যাক্টরি চলবে না, কারণ মুসলমানদের লজ্জা শরম নাই। যারা দারু খায় তাদের সবারই না। আমাদের ইসলামে দারু পান করা হারাম করেছেন না? হিন্দু ধর্মে হারাম না, ইহুদি খ্রিস্টান ধর্মে ওদের হারাম আছে কিনা ওরা জানে? ওরা তো পান করে না, কি বলেন? হারাম নাই তাই না পান করে? অন্য ধর্ম কি করছে আমার দেখে লাভ নাই। আমাদের ধর্মে হারাম বলা হয়েছে, আমরা পান করব। তো কোনো ব্যক্তি যদি দারু খেয়ে মারা যায়, তার নামে দোয়া করা যাবে কি যাবে না? জি। এখন আমি আপনাদেরকে বলছি শুনেন। আচ্ছা বলেন তো বাবা, নদীতে দুইজন ব্যক্তি আছে, একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এত দূর পর্যন্ত পানি, আর একটা ব্যক্তি ডুবছে, সাঁতার জানে না, তাহলে আপনি কোনটাকে গিয়ে বাঁচাবেন? বেশি প্রয়োজন পানি থেকে তোলার কোনটাকে? যে বেশি ডুবছে, তাড়াতাড়ি ডুবে যাবে, ওকে না আগে উঠাবেন আপনি? জি।
তাহলে কোনো ব্যক্তি দারু খেললো, গুনহার কাজ করলো। একটা মনে রাখবেন, কেউ যদি দারুকে হালাল মনে করে পান করে ও মুসলমান না, ওর জন্য দুয়া তো দূরে থাক, ওর জানাজার নামাজ পড়াই জায়েজ না। আর কোনো ব্যক্তি দারুকে হারাম মনে করে, জানে আমাদের ইসলাম এটা হারাম, নাফসের খাতিরে কন্ট্রোল করতে পারছে না তবুও পান করছে, তাহলে এই রকম ব্যক্তি যদি হারাম মনে করে খেয়ে মারা যায়, তার দোয়া করা যাবে, সে গুনাহগার হলো। যেমন কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজকে ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না, এই রকম ব্যক্তি মহা পাপী, কিন্তু কাফির হবে না, মুসলমান থাকবে, পাপী, মরলে তার জানাজাও আছে, তার নামে দোয়াও আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজকে ফরজই না মানে, তাহলে ওই ব্যক্তি মুসলমানই না, ওর নামাজই জানাজাই পড়া হারাম। ওকে মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া যাবে না, ওর সাথে নিজের মেয়ে বা ছেলের বিবাহ দেওয়া যাবে না, যে নামাজকে ফরজে মানবে না। এই রকম ভাবে কেউ যদি দারুকে হালাল মনে করে, মুসলমান না, কিন্তু দারুকে হারাম মনে করে পান করছে, মুসলমান তো থাকবে কিন্তু মহা পাপী, নিকৃষ্ট পাপী। দারু মানে একেবারে সুয়ারের পেশাব চাইতেও খারাপ। যেই লোকটা দারু পান করছে, ওকে এক গিলাস কুত্তার পেশাব নিয়ে দেন, পান করবে? জি, কুকুরের পেশাব দেন এক গিলাস, ও পান করবে না। অথচ কুকুরের পেশাব চাইতেও খারাপ জিনিস দারুর নামে পান করছে, বুঝতে পারছেন? তো কুকুরের পেশাব তো ওর চাইতে হালকারে গাধা, তো তুই কুকুরের পেশাব কেন পান করিস না? তো লজ্জা যদি থাকে তো তওবা করতে হবে। তো বিরাদর ইসলাম, এটা হলো বিষয়, বুঝতে পেরেছেন? কেউ হারাম মনে করলে মুসলমান থাকবে কিন্তু মহাপাপী হবে হারাম মনে করে খেলে। তার কারণে কোনো ব্যক্তি দারু পান করতো কিন্তু দারুকে হারাম মনে করতো, মারা গেছেন, এটাই গুমান করা যাবে যে হারাম মনে করেই খেত। তার জন্য তার জানাজার নামাজও পড়তে হবে, তার জন্য ইসালে সাওয়াবের দোয়াও করতে হবে, যেন আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বুঝতে পারছেন? একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে মরল, দুনিয়াতে কোনো গুনাহ করেনি, এই ব্যক্তি মারা গেল, একজন গুনাহ করে মারা গেল, তাহলে গুনাহগার ব্যক্তির জন্য বেশি দোয়া করতে হবে না? ও তো বেশি ডুবছে, বুঝতে পারছেন কথাটা আমার? গুনাহগারদের জন্য বেশি দোয়া করতে হবে, কারণ আর গুনাহ আছে। আমাদের দোয়া করব, আল্লাহ যদি আমাদের দুয়ার বরকতে আল্লাহ যদি চায়, তাহলে তার আযাবে কমতি করতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? এর কারণে বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, গুনহেগার, বাদকার, শেখার, পিতা মাতা, আত্মীয় স্বজন যারাই মারা গেছে, এর নামে দোয়াও করা যাবে, জানাজার নামাজও পড়া যাবে। যারা দারুকে হারাম মনে করে, নামাজকে ফরজ মনে করে, তারা জুয়াকে হারাম মনে করে, যারা সুদকে হারাম মনে করে। আচ্ছা বলেন তো বাবা, কোন সুদখোর যদি মারা যায়, ওয়াহাবিদের মধ্যে তারা জানাজার নামাজ পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? তাহলে সুদ খাওয়া যেমন হারাম, দারু পান করা হারাম কি হারাম না? তাহলে যদি দারু পান করার জন্য দোয়া করা হারাম হয়, তাহলে সুদ খানেওয়ালা ব্যক্তিরও দোয়া করা হারাম হবে কি হবে না? তো জানাজার নামাজটা তো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। তাহলে যে বর্ধমানের পোল্ট্রি মুরগি সাউকাত জোলহার বেটা ডাবচোর বলছে, এই যে গুদর মুন্সি পেটলা বলছে যে দারু খেয়ে মারা গেল, ওর নামে দোয়া করা যাবে না, আর কোরআন পাকের আয়াত পড়ে দলিল দিচ্ছে, ওই আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের জন্য। আল্লাহ বলেছে কাফিরের জন্য দোয়ায় মাগফিরাত করা যাবে না, কাফিরের কবর জিয়ারত করা যাবে না। ওই আয়াত পড়ে একটা মদখোর মুসলমানের উপরে ফিট করছে যে ওর জন্য দোয়া করা যাবে না। কত বড় হারামখোর শয়তান, কত বড় শয়তান! একে চামড়ার জুতা নিয়ে পিটানো দরকার। আর বলছে কি জানেন, এ নিজের বক্তব্য বলছে, তোরা কি আমার সাথে বাহাস করবি? তোদের আলা হযরত আহমদ রাজাকে কবর থেকে উঠিয়ে নিয়ে, নাউজুবিল্লাহ বলেন। আহমদ রাজাকে মানি, আমাদের মুরব্বীদের নাম দিচ্ছে কবর থেকে উঠিয়ে নিয়েছো, তো আমাদের মুরব্বী কি যদি কবর খোদা যায়, এদের শরীর পাওয়া যাবে। তোদের মুরব্বীর শরীর তো জাহান্নামের সুয়ার খেয়ে নিয়েছে, আশরাফ আলী থানভীকে তো জাহান্নামের খিঞ্জির খেয়ে নিয়েছে, কাসিম নানতকে তো জাহান্নামের কুত্তা খেয়ে নিয়েছে, তোর বাপ সাউকাত মরবে, কুত্তা খেয়ে নিবে। আলা হযরত গরিব নওয়াজ, গৌসে আজম, এরা তো নবীর সচ্চা পাক্কা গোলাম, আল্লাহর ওলি বান্দা, এদের দেহকে কবরের মাটিও খেতে পারে না, বল সুবহানাল্লাহ। তার কারণে কবি বলছেন, जमी मैली नहीं होती, जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আর বলছে আলা হযরতকে কবর থেকে উঠিয়ে নিয়ে এসো। এই সাউকাত জোলহার বেটা যদি অরিজিনালি সাউকাতের বেটা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের দেওবন্দি মতের 1000 মৌলবি আর জাহাঙ্গীরের মতন মাত্র 2 জন মৌলবি বসবো। হিম্মত যদি থাকে, এসো আমরা সামনে সামনে বসি। তোমাদের বাপ দাদা আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি মুসলমান প্রমাণ করতে পারো, সারা জিন্দেগি তোমার গোলামিতে কাটিয়ে দেবো। মুসলমান প্রমাণ করো। যে বলেছে নবীর মতন জ্ঞান পাগল ছাগলকে আছে, ও মুসলমান? আশরাফ আলী থানভী নিজের মুরিদ
কে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, আর আশরাফ আলী থানভী বলছে ঠিক পড়েছো, তাহলে মুসলমান? জোরে বলেন। তারা নিজের কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ লিখে রেখেছে। এই আপনার শাওকাত জোলহার বেটা আপনার পোল্ট্রি মুরগির বড় আকাবিররা, এ বলছে আশরাফ আলী থানভী 1500 কিতাব লিখেছে। এই থানভী বলেছেন নবীকে যতটুক ইলমে গায়েব আছে অতটুক পাগলকেও আছে, বাচ্চাকেও আছে, পশু পাখি জীব জন্তু সবাইকে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন তো ওদের ঈমান আছে বাবা? আর বলছে আহমদ রাজাকে উঠিয়ে নিয়ে এসো। আলা হযরতের আকীদা কি ছিল? আরে পৃথিবীতে আলা হযরত আকীদা দিয়েছেন সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? आला हजरत ही तो अकीदा दिए थे, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। मुझे आला हजरत के उठिए लिए सो हिम्मत যদি থাকে, এটা আলা হযরতের গোলামের গোলামের গোলাম যদি হিম্মত থাকে, তোমাদের সমস্ত মৌলবি একদিকে, আলা হযরতের দুইজন মাননেওয়ালা একদিকে বসবে। হিম্মত যদি থাকে চলেছো আমার মাদ্রাসাতে। তুমি বাংলাদেশের মৌলবিকে ডাকছো, মায়ের দুধ পান করে থাকো তো চলে এসো। তুমি বলছো যে আসছে তো এমন জায়গায় লুকাবো, যেতে পারবে না, তোমাকে কিছু করব না, মানুষের মতন এসো, ভালো করে মেহমান নওয়াজি করে পাঠাবো, কিন্তু কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেবো তোমরা হচ্ছে ইহুদির বাচ্চা, তুই শাওকাতের বাচ্চা না। আপনি বলেন আলা হযরতের নাম নিচ্ছে। কেউ যদি বলে আর একটা মৌলবি ছিল না এদিকে, কোথায় বলেছিল যে খাজা তো গাঁজা খায়, বলেন এরদের চাইতে বড় নামাক হারাম কেউ আছে? খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতো, শাওকাতের মাগি, শাওকাতের বাড়ি নাউজুবিল্লাহ, আপনাদের দিকে নাকি এটা গালি মনে করে, আমাদের দিকে যেমন স্ত্রীর শব্দ তেমন এই শব্দ যেটা আমি প্রয়োগ করলাম, আমাদের দিকে ভাষা এই শব্দটা। তো শাওকাতের বাড়িওয়ালি আপনার বর্ধমানের পোল্ট্রির মা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতো, এই পোল্ট্রির মার আসারামের দরবারে পূজা করত। এদের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা করত। খাজা মঈনুদ্দিন চিশতি যাকে এরা বলে গাঁজা খেত, এই ব্যক্তি এসে 90 লাখকে কলমা পাঠ করিয়ে মুসলমান করিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন এত বড় আল্লাহর ওলির ব্যাপারে গাঁজা খেত এই শব্দ ব্যবহার করা উচিত হয়েছে বাবা? জোরে বলেন। কিন্তু এটা ওয়াহাবি ছাড়া কেউ করতে পারে না। এরা নিজের মৌলবীকে নবী চাইতে বেশি মানে। আপনি চায়ের দোকানে নবীকে গালি দেন, খুব খুশি হবে, আর জাকির নাইককে একটা কথা বলে দেন, এদের ব্যথা হয়ে যাবে। তুই জাকির নাইকের কলমা পড়েছিস না নবীর রে? জি, তোর জাকির নাইককে সবাই মানবে এটা কি গ্যারান্টি? আমাকে সবাই মানবে এটা কি গ্যারান্টি আছে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে সবাইকে মানতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, এরা নিজের মৌলবীকে নবী চাইতে বেশি বড় প্রাধান্য দিয়ে রেখেছে। এদের মৌলবীর ব্যাপারে বললে গায়ে আগুন জ্বলে দেয়। কিন্তু আহমদুল্লাহ নবীর হাদিসের বিপক্ষে বলল 40 বছর পর নবী হয়েছে, একটাও মুরগির মানে পোল্ট্রি মুরগির জবানে কথা বের হল না, আরো সাপোর্ট করলো, মানে নবীর বিপক্ষে বলেছে। আর আমি যেগুলো বলছি দেখবেন কালকে চুলকানে উঠে যাবে। চুলকানা উঠাও বেটা, এটা ঝাড়খণ্ডের মাল, এটা বাঙ্গালের মৌলবী লয় যে তুমি বলে দিচ্ছ তোমাকে কিছু বলে না। তুমি খালি বলেই দেখো, তোমার উপরে মাহিন্দ্রা ট্রাক্টর যদি না চালিয়ে দিই বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করবো। একবার লেগেছিল আপনার খাতনার খাওয়া দাওয়ার নিয়ে, না কি বলে, একবার দিয়েছি চুপ হয়ে গেছে, আর চালা করেনি। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, দারু খেয়ে মরলো, জুয়া খেলে মরলো, জুয়াকে হারাম মনে করে দারুকে হারাম মনে করলো, এইরকম ব্যক্তির ইসালে সওয়াব দোয়া খায়ের করা যাবে। আল্লাহ তাকে জান্নাত দাও বলে দোয়া করা যাবে, তার গুনাহকে মাফ করো। আমরা দোয়া করব, কবুল করবে না করবে আল্লাহর ব্যাপার, না কি বলেন? দোয়া করা তো মানা নাই বাবা। আমি দোয়া করবো আল্লাহ এখানে যত কেউ আছে সবাইকে মদিনা শরীফের হাজরি নসিব করো, এই দোয়াটা কি খারাপ বাবা? কিন্তু সবাই কি মদিনায় চলে যাবেন গ্যারান্টি আছে? আল্লাহ কবুল করে যদি একজন কি পাঠিয়ে দেয়, দোয়াটা কাজে লাগলো কি লাগলো না? একটু জোরে বলেন। জি, অবশ্যই কাজে লাগলো। তাই দোয়া করবো আল্লাহ তাকে জান্নাতবাসী করো। যদিও আল্লাহ জান্নাত নাই দেয়, আযাবে একটু কমই করলো তো তার লাভ হলো, আর আমার দোয়া পেরে তার লাভ হলো, মানে আমারও লাভ হলো, ওই ব্যক্তির উপকার করলাম। বুঝতে পারছেন তো কথা আমার? এই জন্য বিরাদর ইসলাম, ওই আপনার পোল্ট্রি মুরগি বলেছে দারু খেয়ে মরলো, ওর জন্য দোয়া করা যাবে না। আর দলিল দিচ্ছে কোরআন পাকে ওই আয়াত যেগুলো কাফিরের উপর অবতীর্ণ হয়েছে। এখানে আর একটা কথা বুঝেন, এই যে আপনার বর্ধমানের গোপাল ভাড় আছে, এই গোপাল ভাড়দের একটি জামাত আছে, তবলিগি জামাত, নাম শুনেছেন? এই তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি। ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী
যার নামে দেওবন্দ মাদ্রাসাতে একটি মসজিদ তৈরি করেছে, রশিদি মসজিদ। ওই ফাতাওয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা কি লিখছে? আল্লাহ মিথ্যা বলতে পারে। জোরে নাউজুবিল্লাহ হবে না? আল্লাহ মিথ্যা বলতে পারে, জি কথা বলে। দলিল কি দেবে? আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের প্রতি আল্লাহ কুদরত রাখে, ফলে যদি আকীদা রাখে আল্লাহ মিথ্যা বলতে পারে না, মানুষ মিথ্যা বলে আল্লাহ বলতে পারে না, তাই মানুষের চাইতে আল্লাহর কুদরত কমে গেল না? যুক্তি দেখেন। তাহলে কালকে বলবি আল্লাহ গাঁজাও খেতে পারে না, কি বলেন? ওর যুক্তিতে তো এটাও মানতে হবে। কিন্তু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক মুমকিন জিনিস করতে পারে। কিছু জিনিস আছে আল্লাহর জন্য মহল, যেগুলো আল্লাহ করতে পারে না। যেমন আল্লাহ কোনো পাপ করতে পারে না, আল্লাহ ব্যভিচার করতে পারে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহের কাজ করতে পারে না। যেমন মিথ্যা বলা, এটা নেকির কাজ না গুনার কাজ? তাই আল্লাহ মিথ্যা বলতে পারেন, এটা মহল। ফলে দেওবন্দি আকাবি রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই কথা বলে ওই ব্যক্তি কাফির হয়েছে। তার কারণে মক্কা মদিনার 33 জন উলামায়ে কেরাম তার উপরে কুফরির ফতোয়া দিয়ে বলেছে, মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। এরা আল্লাহ রাসূলের গুস্তাখি করার জন্য কাফির হয়েছে। যারা এদের কুফরি আকীদাকে জানার পর এদেরকে মুসলমান মনে করবে, তারাও কাফির হয়ে যাবে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। কিন্তু এরা শুধু মুসলমান না, এরা আল্লাহর ওলি মনে করে। বুঝতে পারছেন? এরা শুধু মুসলমান না, এরা গরিব নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি চাইতে এদেরকে বড় মনে করে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর চাইতে বড় মনে করে। এটা ভাগ্যের ব্যাপার। নবীর গুস্তাখ, আল্লাহর গুস্তাখ, তোমাদের মাথার তাজ, নবী মুস্তাফাকে মহব্বত করনেওয়ালা আল্লাহর ওলি সুন্নিদের মাথার তাজ। একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই কারণে ব্রাদার ইসলাম আকীদা রাখতে হবে আল্লাহ মিথ্যা বলতে পারে না, মিথ্যা আল্লাহর জন্য মহল, যেটা হতেই পারে না। আল্লাহ মিথ্যা থেকে পাক, ব্যভিচার থেকে পাক, আল্লাহ গুনাহের কাজ করা থেকে পাক। মহান রব্বুল আলামিন প্রত্যেক মুমকিন জিনিস করতে পারে যেগুলো তার শানে শোভা পায়। নাকি বলেন? জমিন আসমানকে একদিনে ফানা করে দিতে পারে, এক সেকেন্ডে। কোন শব্দের মাধ্যমে সেকেন্ডও লাগবে না, ফানা করে দিতে পারে। দুনিয়ার নিজামকে আল্লাহ বন্ধ করে দিতে পারে। আমার নবী গেলেন আসলেন কদিন? কেউ চাঁদে যদি জানতো মাসকে মাস লেগে যায় না, কি বলেন? কিন্তু আমার নবী 7 আকাশ পার করে, লামাকা পার করে আরশ আযমে গিয়েছিলেন, আবার এসেছিলেন আল্লাহর দিদার করে। এটা সেকেন্ডও লাগেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে করতে পারে? আল্লাহ করতে পারে। তার কারণে দেওবন্দি আকীদা দিচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই আকীদার যারা সমর্থন করবে তারাও বেঈমান। তাই এরাই হচ্ছে আসল বিদাতি। এদের আকীদা বিদাত, এদের ঈমান বিদাত। তার কারণে একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা নবী, সাহাবা এবং সালাফদের দেওয়া আকীদা, নতুন তৈরি করা আকীদা না। জোরে বলেন সুবহানাল্লাহ।